প্রিয় ভিউয়ার্স, মোবাইলের একটি মাত্র ভুল সেটিংসের কারণে বা ভুল তথ্যের কারণে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ মোবাইলের ফেসবুকের পাসওয়ার্ড এবং জিমেইলের পাসওয়ার্ড এবং টিকটকের পাসওয়ার্ড সহ যাবতীয় যে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডগুলো থাকে ফোনে সেভ করা, এই ফেসবুকের পাসওয়ার্ডগুলো কিন্তু অন্য কেউই নিয়ে যেতে পারে শুধুমাত্র একটি ভুল সেটিংয়ের কারণে। ঠিক আছে, অন্য কেউ জেনেও যেতে পারে এবং কি হ্যাকও করে নিয়ে যেতে পারে কিন্তু শুধুমাত্র একটি ভুল সেটিংয়ের কারণে এবং আপনার একটি মাত্র ভুল সিদ্ধান্তর কারণে। হ্যাঁ, সাবধান। সাবধান হয়ে আপনি আগের থেকে এই ভুল সেটিংটি অন করা থাকলে আপনারা আপনার ফোন থেকে অফ করে রাখুন, যাতে আপনাদের পরবর্তীতে আর কখনো হস্তের শিকার না হতে হয়, হ্যাক হয়ে না যায় আপনার ফোনের ডকুমেন্টগুলা। ঠিক আছে, কীভাবে সেটি অফ করবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন, দেখতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওতে চলে যাবার ভিডিওতে আগে প্রতিমত একটা কথা, যে আমার চ্যানেল নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলোদের সাথে থাকবেন। ঠিক আছে, আর ভিডিওটা একটা শেয়ার করে দেবেন আশা করি। তো তাহলে আমরা স্ক্রিনে গিয়ে ভিডিওটা দেখাই এবং অফ করে নিই সেই সেটিংটি। তো আমি কিন্তু আমার ফোনে স্ক্রিনে অলরেডি চলে এসেছি। এখন যেটা করতে হবে আমাদেরকে ভুল সেটিংটি অফ করার জন্য, সর্বপ্রথম আমি আমাদের ফোনে ক্রোম ব্রাউজারটা আছে, ওই ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। দেখেন একটু কষ্ট করে কি আমাদের এই ভুল সেটিংটি, আর এই ভুল সেটিংটির কারণে বড় একটা বিপদের সম্মুখীন হতে পারি আমরা। তো তারপরে আমরা এখান থেকে দেখতে পারবেন যে থ্রি ডট যে মেনু আছে, ঠিক আছে, থ্রি ডট মেনু, তো এই থ্রি ডট মেনু উপরে একটা ক্লিক করে দিব। অলরেডি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে লেখা হবে যে সেটিং। ঠিক আছে, এই সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দেবো অলরেডি। ঠিক আছে, আমরা সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিখতে পারবে, দেখা যাবে যে পাসওয়ার্ড ম্যানেজার। ঠিক আছে, তো পাসওয়ার্ড ম্যানেজার উপরে একটা ক্লিক করে দিব আমরা অলরেডি। ক্লিক করে দেওয়া থাকলে পরে কিন্তু এখানে কিন্তু অফুরন্ত আমার যে ফোনের যে যাবতীয় যে পাসওয়ার্ডগুলো আছে এখানে কিন্তু দেখা যাচ্ছে। দেখেন এখানে ফেসবুক পাসওয়ার্ড, ঠিক আছে, সব ফাইবার পাসওয়ার্ড এবং কি বিটকয়েন, গুগল, ঠিক আছে, সব কিছু পাসওয়ার্ড কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো। যে কেউ এখান থেকে কিন্তু দেখে নিতে পারে। যে কেউ যদি আপনার ফোনটা নিয়ে হাতে নিয়ে, কাছে প্রিয় মানুষগুলো লক জানার সত্ত্বেও যদি ফোনটা হাতে নিয়ে কেউ যদি ধরে, তাহলে কিন্তু এই পাসওয়ার্ডগুলো কিন্তু দেখে নিতে পারবে এখান থেকে ক্লিক করে। ঠিক আছে, দেখেন আমি ফেসবুকের উপরে একটা ক্লিক করতে ছোট্ট করে ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে। সো আমার ফোনে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমার ফোনের যে লক আছে সেই লকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্টটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর এখানে দেখেন লেখা যায় আইকন চিহ্ন, চোখের মতো চিহ্ন, চোখের মতো চিহ্ন পর একটা ক্লিক করলে কিন্তু এইখানে কিন্তু আমার পাসওয়ার্ডগুলো দেখা যাচ্ছে। দেখেন শো করতেছে অলরেডি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার ফোনটার পাসওয়ার্ডটা কিন্তু শো করতেছে। তো এইভাবে কিন্তু যে কেউ আপনার ফোনের পাসওয়ার্ডটা কিন্তু দেখে নিতে পারে অজান্তে, আপনার অজান্তেই। সো এইটা থেকে সাবধান, এই ভুল সিদ্ধান্ত থেকে। সো এখন তো দেখতেই পারলেন যে আপনার যাবতীয় পাসওয়ার্ডগুলো সেভ অ্যাকাউন্টে সেভ করা পাসওয়ার্ডগুলো এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, তো এখন তো দেখলেন যে এই বিষয়গুলো আপনার এখানে পাসওয়ার্ডগুলো আপনি চোখে কিন্তু দেখতে পেলেন যে দেখা যায়। ঠিক আছে, এখন এই সেটিংটি কীভাবে অফ করবেন সেটা কিন্তু এই এখন শিখাবো আপনাদেরকে। ঠিক আছে, তো এখন শেখার জন্য আপনাদেরকে আবার সেই ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে অলরেডি। ঠিক আছে, ক্লিক করার পরে আবার আপনার সেম প্রসেসে আপনারা সেটিংয়ের উপর ক্লিক করে থ্রি ডট মেনুর উপর ক্লিক করবেন, সেটিং ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আবার সেই পাসওয়ার্ড ম্যানেজারের উপর একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে পাসওয়ার্ড যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ডিলিট করতেছেন, সো ওই পাসওয়ার্ডের উপরে একটা ক্লিক করে দেবেন। দেখেন আমি এখান থেকে সেটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে আমি আবার দেখাচ্ছি আপনাকে। সো ক্লিক করলাম, সো ফোনে পাসওয়ার্ডটা আমি আবার দিয়ে দিচ্ছি। দেখেন ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর এখন দেখেন নিচে লেখা আছে যে ডিলেটের একটা চিহ্ন আছে। তো ডিলেটের উপর একটা ক্লিক করবেন অলরেডি। ডিলেটের উপর ক্লিক করার পরে আপনারা এখানে আবার ডিলেট লেখা আসবে। তো ডিলেটের উপর একটা আবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে, পাসওয়ার্ডটা অলরেডি। ঠিক আছে, তো ওই পাসওয়ার্ডটা কিন্তু থাকবে না কম। তো এইভাবে কিন্তু আপনার প্রতিটা অ্যাকাউন্ট প্রতিটা অ্যাকাউন্টের নম্বরগুলো কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আর হ্যাঁ, এখন আপনাদেরকে বলবো যে এটা অফ করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কিন্তু যখন আপনার কোনো ব্রাউজারে লগ ইন করতে যান আপনার পাসওয়ার্ডটা দিয়ে এবং নম্বরটা দিয়ে ফেসবুক বা টিকটক বা যে কোনো কিছুর মাধ্যমে, তো তখন যে সেভ চাই, পাসওয়ার্ডটা সেভ চাই, তো ওখানে সেভ না দিয়ে আপনার নট সেভ দেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকবে না, কেউ দেখতেও পারবে না। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা যদি না বুঝতে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি নতুন করে ভালো করে বোঝানোর চেষ্টা করে দিব। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা দেখে একটু উপকার আসে তাহলে নতুন প্রতিবার মতো একটা কথা যে আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ঠিক আছে, তো আশা করি এখানে হচ্ছে আল্লাহ হাফেজ।